প্রস্তাবিত টেলিকম আইন বাস্তবায়ন হলে ইন্টারনেটের প্রান্তিক গ্রাহকের 20% খরচ বাড়বে বলে আশঙ্কা করেছেন ইন্টারনেট সেবাদাতারা। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আসা সরকার নিজেই বৈষম্য করছে বলে অভিযোগ করেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন। এটি বন্ধে সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও সাধারণ গ্রাহকদের প্রতিও আহ্বান জানান তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। সম্প্রতি টেলিকম খাতের খসড়ার নীতিমালা করেছে অন্তর্বর্তী সরকার। খসড়ায় লাইসেন্স কাঠামোর বড় পরিবর্তন আনা হয়েছে। সেলুলার মোবাইল সার্ভিস ও ফিক্সড টেলিকম সার্ভিসের জন্য পৃথক অ্যাক্সেস নেটওয়ার্ক সার্ভিস লাইসেন্স চালুর প্রস্তাব করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে এই খাতে শৃঙ্খলা আসবে বলে মনে করে সরকার। কিন্তু ইন্টারনেট সেবাদাতারা মনে করছেন নীতিমালার কারণে বৈষম্য তৈরি হবে। দেশীয় কোম্পানিগুলো অসম প্রতিযোগিতায় পড়বে বলে আশঙ্কা তাদের। লাইসেন্স অ্যাকুইজিশন ফি মূল্য বৃদ্ধি পাবে। অ্যানুয়াল ফি যদি দেখেন 1 লক্ষ টাকা, সেটা বেড়ে হবে 10 লক্ষ টাকা। তার মানে এখানেও 10 গুণ লাইসেন্স বৃদ্ধি পাবে। ডিস্ট্রিক্ট এফটিএসপি যদি দেখি কিংবা থানাভিত্তিক আইএসপি দেখি, ওনাদেরও লাইসেন্স অ্যাকুইজিশন ফি দ্বিগুণ হচ্ছে এবং অ্যানুয়াল যে লাইসেন্স ফি আছে সেটাও দ্বিগুণ হচ্ছে। অবস্থায় ইন্টারনেট সেবা সাশ্রয়ী এবং সবার জন্য সহজ করার দাবি জানিয়েছেন দেশীয় উদ্যোক্তারা। ওনাদের পলিসি ডিজিটাল শাটডাউনের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রান্তিক পর্যায়ের গ্রাহক কোনোভাবেই এই 20% ইন্টারনেটের মূল্য দিতে পারবে না। তার কনসিকুয়েন্সে গ্রামের যে আইএসপিটা আছে সে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে তার ব্যবসা শাটডাউন করবে। মেট্রো সিটির যে আইএসপিগুলি আছে তারা হয়তো বা 3 থেকে 4 মাসের মধ্যে শাটডাউন করতে বাধ্য হবে। এই উচ্চ মূল্যে এই ব্যবসা পরিচালনা করা কোনোভাবেই সম্ভব না। রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত আলোচনা শেষে বিটিআরসি ভবন ঘেরাও করে ইন্টারনেট ব্যবসায়ীরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।